আপনার জন্য কফি বানিয়ে এনেছি, ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিন। থ্যাংক ইউ। এখানে খুব কষ্ট হচ্ছে তাই না? বরং ভালো লাগছে। শুরুতে আম্মা রাগারাগি করলেও এখন আমাকে চোখে হারান। মাঝে মাঝে ভাবি আমি যদি সত্যি ওনার বোমা হয়ে থাকতে পারতাম তাহলে। তোমাকে দেখলাম একটা ছেলের সাথে হাঁটতে হাঁটতে আসছো। ওর নাম সোহান, ও আমার বয়ফ্রেন্ড ভাবি। ও খুব ভালো ছেলে, ওর সামনে চাকরি হবে, চাকরি হলেই আমাদের বাসায় প্রস্তাব পাঠাবে। তুমি প্লিজ এটা কাউকে বইলো না। একটা গুরুত্বপূর্ণ বিষয় জানানোর জন্য ডেকেছি। আমি লামিয়ার বিয়ে ঠিক করেছি, ওরা পরশু এসে আংটি পরিয়ে যাবে। সেটা কথা বলছো? কে বলবো কেন, আমার যা সিদ্ধান্ত সেটা ও মেনে নিবে। নামিমার সাথে আপনার কোনো কথা হয়েছে? না তো, আসে নাই, ফোন দেন। ফোনটাও নিয়ে যায়নি, বাসায় রেখে গেছে। ইউনিভার্সিটিতে খবর নিলাম, বললো বন্ধ। বন্ধুদের জিজ্ঞেস করছি, কেউ জানে না। আমার না মাথাটা কাজ করছে না। আম্মা খুব সিক হয়ে পড়ছে, আপনি একটু ওনাকে সময় দিবেন, তাহলে আমি বাইরে গিয়ে দেখতাম। এত বড় একটা পদক্ষেপ নেওয়ার আগে আমার মান সম্মানের কথাটা তো একবার চিন্তা করবি। এই শিক্ষা দিয়েছি আমি তোকে। মাফ করে দাও, আমি বুঝি নাই সোহান একটা ফ্রড। লজ্জা লাগছে না কথা বলতে? আমার সিচুয়েশন করতে হচ্ছে, এই সিচুয়েশনটা দেখতে হচ্ছে না। আমি তো বলছিলাম। সব জানার পরও আমাকে জানার প্রয়োজন বোধ করেন। তুমি আর যদি কিছু হয়ে যেত কি করতেন? আমি নিজেও বুঝতে পারিনি যে আমি এরকম কিছু একটা করবে। আমি আপনাকে অনেকবার ভেবেছি আপনাকে বলবো, কিন্তু কিন্তু বলবেন কেন? এটা তো আপনার মাথা ব্যথা না, তাই না? মাথা ব্যথাটা তো আমার। ভিসা হয়ে গেছে, টিকিটের ডেট দিয়ে দিবে, আমি ফ্লাই করার কথা। আমি ভাবতেছিলাম যে আমি ফ্লাই না করে আপনাকে ফ্যামিলির বানায় একেবারে রেখে দেই, আমিও থেকে যাই। থ্যাংক ইউ, চোখটা খুলে দিচ্ছেন আপনি। বৌমাকে কবে নিয়ে যাচ্ছিস? দেখি, জানাবো। আকাশে কি করছেন, প্লেন নাকি আমাকে? আপনি জাননি নাকি আমি স্বপ্ন দেখছি? আমি আপনার সাথে এখানে আসলাম আর আপনি আমাকে চলে যেতে বললেন। বিয়ে করবেন? প্লিজ। এ যে অন্যরকম অদ্ভুত অনুভূতি,